তোমরা দেখছো রিড অ্যান্ড লার্ন। আমি গৌরব, আজ তোমাদের পড়াবো ক্লাস 2 আমার বই তৃতীয় পার্ট, পেজ নম্বর 191 থেকে 192। চলো দেখে নিই তোমাদের 191 পাতাতে কি রয়েছে। তোমাদের 191 পাতাতে অঙ্ক আছে। চলো অঙ্ক শুরু করি। কি বলেছে দেখি। আর যারা চ্যানেলটিতে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তোমাদের পড়াতে কি বলেছে দেখি। দেখো কিছু অঙ্ক দিয়েছে, নিজেকে করতে বলেছে। তাহলে 1 নম্বর অঙ্কটা কি আছে দেখো। 1 নম্বর অঙ্কটা দেখো বলেছে 39/3। 39কে 3 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে ভাগ করো। দেখো কিভাবে ভাগ করবে। দেখো এই ছকে লেখো 39, এখানে এই বক্সে 39 লেখো, ভাগ, এখানে ভাগ চিহ্ন, আর এখানে কি হবে, এখানে হবে 3। কত দিয়ে ভাগ করতে বলেছে 3, তাহলে সমান সমান আমরা কত পাবো সেটা এই বক্সে লিখতে বলেছে। তাহলে দেখি। দেখো আমাদেরকে একক দশক অনুযায়ী করে দিয়েছে। দেখো আমাদের কি লিখতে হবে, প্রথমে আমরা কত দিয়ে ভাগ করব, আমরা কতকে ভাগ করব। প্রথমে দেখো আমরা 39কে ভাগ করব, তাহলে এখানে এই বক্সে 39 লিখি 39, আর কত দিয়ে ভাগ করব 3 দিয়ে, তাহলে 3টা এই বক্সে লিখব। তাহলে 39কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমরা কত ঘরের নামতা পড়ব, 3-এর ঘরের নামতা পড়ব। 3 দিয়ে ভাগ করবো যেহেতু, তাহলে 3-এর ঘরের নামতা পড়ি। তাহলে 3-এর ঘরের নামতা পড়ো, 3 একে 3, 3 দুগুণী 6, এইভাবে দেখো কত দিলে 39 আসে। কত দূর গেলে দেখো তোমাদের হচ্ছে লাস্ট পর্যন্ত 10 পর্যন্ত গেলে 3 10 30, তাহলে 39 আসছে না, তাহলে 30 পর্যন্ত হচ্ছে। তাহলে 30, তাহলে এখানে এই বক্সে লেখো 10। 3 10 30, তাহলে এখানে লেখো 10 আর এখানে লেখো 30। তাহলে কত হলো 30। তাহলে 3 10 30। 39 থেকে 30 বাদ দাও। 39 থেকে 30 বাদ দিলে কত পাচ্ছ তোমরা পাচ্ছ 9। তাহলে এখানে 9 লেখো এই বক্সে 9। তারপর আবার 3-এর ঘরের নামতা পড়ো। 3-এর ঘরের নামতা পড়লে দেখো আবার 9টাকে মেলাতে হবে। তাহলে 3 একে 3, 3 দুগুণী 6, 3 তিরিক্ষে কত 9, 3 তিরিক্ষে 9, তাহলে মিলে গেল। তাহলে এখানে দেখো এই যোগ চিহ্ন দেওয়া রয়েছে, এই যোগের পরের বক্সে এখানে কত লিখবে 3 লিখবে। 3 দিয়ে আমরা পেলাম, তাহলে 3 দিয়ে মিললো, তাহলে 3, তাহলে এখানে 3 লিখো, আর এখানে লেখো 9, এই বক্সে লেখো 9। তাহলে 3 তিরিক্ষে 9, তাহলে মিলে গেল আমাদের, তাই না। দেখো মিলে গেলে আমরা কি লিখবো, 0। মিলে গেছে, ভাগশেষ, কিছু নেই, 0। তাহলে আমাদের এই যে এখানে দেখো কত হলো, এখানে 10 পেলাম আর 3 পেলাম। 10-এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে 13। তাহলে আমরা 39কে 3 দিয়ে ভাগ করলে কত দিয়ে ভাগ পাবো, কত দিয়ে পাবো ভাগফল হচ্ছে তোমার 13। 13 দিয়ে 3কে ভাগ করলে আমরা 39 পেয়ে যাব। তাহলে এখানে সমান সমান কত 13। দেখো তারপরে অঙ্কটা কি বলেছে দেখি। দেখো তারপরে বলেছে 2 নম্বর অঙ্কটা 22/2। তাহলে 22কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 22কে 2 দিয়ে ভাগ করো। তাহলে এখানে কত লিখবে, এখানে লেখো এই বক্সে 22 লিখে ফেলো। 22 ভাগ কত 2, 22/2, তাহলে সমান সমান কত হবে সেটা আমাদেরকে লিখতে হবে। এই যে এখানেও তোমরা এই যে আগের 1 নম্বর অঙ্কটা, এখানেও তোমরা 13, এই বক্সেও 13। দেখো তাহলে এবার লেখো এখানে এই বক্সে, তাহলে আমাদের কি লিখতে হবে, 22কে 2 দিয়ে ভাগ করলে কত পেলাম সেটা এখানে লিখবো। চলো ভাগ করো। তাহলে এখানে কত লেখো, এই বক্সে লেখো 22, আর কত দিয়ে ভাগ করবে 2 দিয়ে ভাগ করবে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 2-এর ঘরের নামটা পড়ো। তাহলে 22 কত দিয়ে আসছে দেখো, 2-এর ঘরের নামটা পড়ো। 2 একে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10। তাহলে এইভাবে নামতা পড়তে পড়তে তোমরা যখন 10 পর্যন্ত যাচ্ছ, তাহলে 10 দুগুণী কত, তাহলে 20। আমাদের 22 পর্যন্ত তাহলে হচ্ছে না, তাহলে 10। তাহলে এখানে এই বক্সে 10 লেখো, 10 দুগুণে 20, আর এখানে লেখো 20। তাহলে 20, তাহলে এখানে 22 থেকে 20 বাদ দিলে কত পাচ্ছি আমরা, 2 পাচ্ছি। তাহলে এখানে 2 লেখো, এই বক্সে 2। তাহলে 2। তাহলে এবার আমাদের আবার 2 দিয়ে 2-এর ঘরের নামতা পড়ো, আবার 2কে মেলাতে হবে। 2-এর ঘরের নামতা পড়ো, 2 একে 2, তাহলে এখানে কত লিখবে 1, এখানে 1 লেখো, এই বক্সে 1 মিলে গেল। তাহলে এখানে কত লিখবে 2, 2 একে 2, তাহলে 2 2 মিলে গেল, তাহলে 0। ভাগশেষ কত আমাদের 0। দেখো ভাগফল তাহলে কত পাচ্ছি, যোগ করো 10, আর পরে কত পেলাম 10 যোগ 1 কত হয় 11। তাহলে 11 দুগুণী 22, তাহলে 11 আমাদের ভাগফল পেয়ে গেলাম। তাহলে এই বক্সেও 11 লেখো। চলো পরের অঙ্কটা কি বলেছে দেখি। দেখো 3 নম্বর অঙ্ক কি বলেছে, 36কে 3 দিয়ে ভাগ করো। 36কে 3 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে এখানে কত লিখবে, এখানে লিখবে 36 ভাগ কত 3।
আর এখানে কত লিখবে, এখানে যেটা ভাগ করে যেটা পাবে, যে ভাগফলটা পাবে সেই ভাগফলটা এখানে লিখবে। তাহলে লিখে ফেলো, এই এখানে লেখো কত 36, তাহলে 36কে কত দিয়ে ভাগ করবে, 3 দিয়ে, তাহলে এইখানে 3 লেখো। 36কে 3 দিয়ে ভাগ করলে তাহলে আমি 3-এর ঘরের নামতা করতে হবে। 3-এর ঘরের নামতা করো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 চারে 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতটা 21, 3 আটটা 24। দেখো এইভাবে 3-এর ঘরের নামতা করতে করতে তোমরা 10 পর্যন্ত গেল, তাহলে কত পাচ্ছে, 3 10 30 পাচ্ছি আমরা। তো 3 10 30 পেলে তাহলে আমাদের 36 হচ্ছে না, তাহলে এখানে কত লিখবে, 3 10 30, তাহলে এই বক্সে 30 লেখো, আর এখানে 10 লেখো, এই বক্সে 10। তাহলে এই 36 থেকে 30 বাদ দিলে কত পাচ্ছি আমরা, 36 থেকে 30 বাদ দিলে আমরা এই 6 পাচ্ছি আমরা। 36 থেকে 30 বাদ দিলে 6 পাচ্ছি। তাহলে পরে আবার করতে হবে, 3-এর ঘরের নামতা আবার পড়ো। এই বক্সে কত লিখবে, এই বক্সে লিখবে 6, তাহলে এখানে আবার 3-এর ঘরের নামতা পড়ো, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে এখানে কত লিখবে, এই বক্সে লিখবে 2, তাহলে এই বক্সে 2, তাহলে 3 দুগুণে 6, তাহলে আমরা 6 পেয়ে গেলাম, মিলে গেল। এই বক্সে 6 লেখো। তাহলে আমাদের ভাগশেষ কি হলো, 6 থেকে 6 বাদ দিলে 0, তাহলে ভাগশেষ 0। আর ভাগফল কত পাচ্ছি, দেখো এখানে যোগ করো, 10 দিয়ে প্রথমে আমরা দিলাম, 3-এর ঘরের নামতে 10, 10 আর হচ্ছে তারপরে 10-এর সাথে 2 যোগ করলে এখানে 2 লিখবে, তাহলে এখানে 10-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে, 12। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, ভাগফল পাচ্ছি 12, এখানেও 12 লিখবে, তাহলে 3 12 36। চলো তারপরে দেখো অঙ্কটা কি বলেছে আমাদের, তারপরে অঙ্ক বলেছে দেখো 4-এর ক, দেখো 36 ভাগ 2, তারপরে দেখো খটা 45 ভাগ 5, তারপরে 48 ভাগ 4, 42 ভাগ 3, এগুলো করতে দিয়েছে, এগুলো করতে হবে। চলো দেখি কিভাবে করতে হবে, এগুলো আমরা করি। দেখো আমাদের কি বলেছে, আমাদের 4-এর ক নম্বর ছিল কত দিয়ে ভাগ করতে হবে, আমাদের 36 দিয়ে, 36কে 2 দিয়ে ভাগ করতে হবে। কত যেটা পাবো সেটা আমাদের এই বক্সে লিখতে হবে, আমি করেছি আগে থেকেই, তোমরা দেখো কিভাবে করেছি সেটা। দেখো কিভাবে, প্রথমে দেখো এখানে আমাদের কত দিয়ে ভাগ করতে বলেছিল, কত ভাগ করতে বলেছিল, 36কে ভাগ করতে বলেছিল, কত দিয়ে ভাগ করতে বলেছিল, 2 দিয়ে ভাগ করতে বলেছিল, তাই এখানে 2 লিখেছি। তাহলে এবার 2-এর ঘরের নামতা পড়ো, 2-এর ঘরের নামতা পড়লে আমরা কত পাচ্ছি, 2-এর ঘরের নামতা 10 পর্যন্ত পড়ো। দেখো 36 যতক্ষণ না মিলবে ততক্ষণ পড়বে, তাহলে 10 পর্যন্ত গিয়ে তো আমাদের থেমে যেতে হচ্ছে, তাহলে 10 দুগুণি কত হচ্ছে 20, তাহলে এই বক্সে আমরা 20 লিখেছি। তাই এখানে কত লিখেছি, 10, তাহলে আমাদের ভাগফলের উপরের বক্সে 10 লিখেছি। তাহলে 10 দিয়ে 20 পর্যন্ত গেল, একবার দিয়ে 20 পর্যন্ত গেল, তাহলে সেটাকে আমরা কত পাচ্ছি, তাহলে 10 দিয়ে 2 দিয়ে 10কে 2 দিয়ে গুণ করলে 20 পাচ্ছি, তাহলে 20। তারপরে আমাদেরকে 36 থেকে 20 বাদ দিতে হবে, তাহলে 20 বাদ দাও, বিয়োগ করো। 36 থেকে 20 বাদ দিলে কত হয়, 16 হয়, তাহলে আমরা নিচের বক্সে 16 লিখলাম। তারপরে দেখো আবার 2-এর ঘরের নামতা পড়ো, 2-এর ঘরের নামতা দিয়ে আমাদের কত মেলাতে হবে, 16 মেলাতে হবে, 2-এর ঘরের নামতা দিয়ে আমাদেরকে এই 16টা মেলাতে হবে। তাহলে 2-এর ঘরের নামতা পড়ো, তাহলে 2 দুগুণ 2 একে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 8 দুগুণি কত 16, 8 আমরা পেয়ে গেলাম, তাহলে 16 মিলে গেল, 8 দুগুণি 16, তাহলে এখানে কত লিখবে, 8 লিখবে। আর ওখানে দেখো এই বক্সে কত লিখবে, 16 লিখবে, তাহলে 16 থেকে 16 বাদ দিলে কত হয়, 0 হয়। আমাদের ভাগশেষ কত, 0, আমাদের ভাগশেষ মিলে গেল, 16 মিলে গেছে, তাই 0। চলো তাহলে ভাগফলটা আমাদের কত পাচ্ছি, ভাগফল দেখো যোগ করো, প্রথমে 10 দিয়ে 2-এর ঘরের নামতা 10 পর্যন্ত গেছিলাম, তারপরে আবার যোগ কত পর্যন্ত গেছি, 8 পর্যন্ত, তাহলে 10-এর সাথে যোগ 8 করলে কত হয়, 18, তাহলে 18 দুগুণি কত, 36, 18 দুগুণি 36, আমরা ভাগফল কত পেলাম, 18 পেলাম। দেখো তাই এখানেও এই যে 36 ভাগ 2 করে আমরা কত পেয়েছি, এই যে 18, 18 দুগুণি 36। চলো তারপরে কত নম্বর অঙ্ক বলেছে, 4-এর খ, 4-এর খ অঙ্কটা দেখি। দেখো 4-এর খ আমাদের কত বলেছিল, 4-এর খ বলেছিল 45 ভাগ 5, তাহলে 45কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে করো।
দেখো আমাদের 45 দিয়ে 5 দিয়ে ভাগ করতে বলেছিল, আমরা কত ঘরের নামতা পড়বো? 5-এর ঘরের নামতা পড়বো। দেখো 5 দিয়ে ভাগ করতে বলেছে, 5-এর ঘরের নামতা পড়বো। 5 একে 5, 5 দুগুনি 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45। তাহলে মিলে গেল। 5-এর ঘরের নামতা পড়ে আমরা 9 পর্যন্ত গিয়ে মিলে গেল। তাহলে 5 9 45। তাহলে এই নিচের এই বক্সেও লেখো 45। এখানে 45 দিয়ে ভাগ করতে বলেছে তাই 45। তাহলে এবার এখানেও 45। তাহলে 45 45 মিলে গেল। তাহলে আমাদের ভাগফল কত? 9। তাহলে এখানে আমরা কিছু লিখবো না, এখানে শূন্য, কিছু লিখবো না এই বক্সে। কারণ কি? এটা দশকের। দেখো আমাদের দশকের ঘরে যেতে হচ্ছে না। যদি এখানে 10-এর পরের যেতে হলে 10 পর্যন্ত এখানে দশকের ঘরে লিখবো। দুটো সংখ্যা যখন আসে তখন দশকের ঘরে আমাদের লিখতে হয়। তাহলে আমরা এবার কি লিখবো? এককের ঘরে লিখবো। কারণ এককের ঘর কত পর্যন্ত? 9 পর্যন্ত হচ্ছে এককের ঘর। তাহলে দেখো 9। তাহলে এখানে আমরা 9 পেয়েছি, তাহলে 9। তাহলে শূন্যর সাথে 9 যোগ করলে তাহলে এখানে কি হবে? তোমার এখানে কোনো সংখ্যাই নেই তো, তাই না? তাই এখানে 9। তাহলে শুধু 9টা, এখানে ভাগফল আমাদের কত আসলো? 9 আসলো। তাহলে আমাদের খ নম্বর অঙ্কটা হয়ে গেল। তারপরে অঙ্কটা দেখি, গ নম্বর। দেখো গয়েরটা কি বলেছে? গয়েরটা কত বলেছে? গয়েরটা 48 ভাগ 4। তাহলে আমাদের 4 বারং 48। তো সেটাকে ভাগ করে দেখো। এটা আমি ভাগ করে আগে থেকে লিখেছি, তোমরা এবার ভাগ করো, ভাগ করে লেখো। তারপরে দেখো আমাদের কত ছিল? 48 ছিল, তাই 48 এই বক্সে লিখেছি। আর কত দিয়ে ভাগ করতে বলেছিল? 4 দিয়ে। 4 দিয়ে 48কে ভাগ করতে বলেছি। তাহলে 4-এর ঘরের নামতা পড়লে 4 10 40। তারপরে তো আর যেতে পারছি না, 10-এর পরে যেতে পারছি না, তাই 4 10 40। তাই হচ্ছে 10 এই বক্সে লেখো। এই বক্সে 10 লেখো। 4 10 40। আর এই বক্সে কত লিখবে? এই বক্সে লিখবে 40। এখানে 40 লিখবে। এই বক্সে 40। 4 10 40। তাহলে 48 থেকে 40 বাদ দিলে কত হচ্ছে? 48 থেকে 40 বাদ দিলে 8 থাকছে আমাদের। তাহলে আবার 4-এর ঘরের নামতা পড়ো। 4-এর ঘরের নামতা পড়ে 8 মেলাতে হবে। তাহলে 4 একে 4, 4 দুগুনি 8। তাহলে এখানে কত লিখবে? এখানে লেখো 10 যোগ তাহলে 2। 4 দুগুনি 8 মিলে গেল আমাদের। 8 8 মিলে গেল। তাহলে 10-এর সাথে 2 যোগ করলে কত পাচ্ছি আমরা? তাহলে 12। আমাদের 12 হচ্ছে ভাগফল। 4 বারং 48। এই যে আমাদের অঙ্কটা। চলো এবার খ নম্বর অঙ্কটা দেখি কি বলেছে। এই ঘ নম্বর অঙ্কটা দেখি। দেখো ঘ নম্বর অঙ্কটা কি বলেছে। ঘ নম্বর অঙ্কটা বলেছে 42-এর সঙ্গে 42 ভাগ 3। তাহলে 42কে 3 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে আমরা এই ঘরে এবার কি লিখবো? এই ঘরে লিখবো 42। দেখো এই ঘরে আমরা কত লিখবো? 42 লিখবো। আর এখানে কত দিয়ে ভাগ করতে বলেছে? 3 দিয়ে ভাগ করতে বলেছে, তাই এখানে 3 লিখবো। তাহলে 3-এর ঘরের নামতা পড়ো। তাহলে 3 একে 3, 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 3 9 27। তারপরে 3 10 কত? 30। তাহলে আমরা 30 পর্যন্ত যাচ্ছি। তাহলে 42 তো মিলছে না। তাহলে কি করবো এবার? তাহলে এখানে লিখে ফেলো। এখানে তাহলে 30 লেখো। এখানে 30। আর এই বক্সে কত লিখবো? ভাগফলের এই বক্সে 10 লিখবো এখন। তাহলে কত হলো আমাদের? এবার তাহলে আমাদের 30 পেয়েছি। তাহলে 30, তাহলে 42 থেকে 30 বাদ দিলে কত হচ্ছে? 12 হচ্ছে। 42 থেকে 30 বাদ দিলে 12। তাই আবার 12কে আমাদের মিলাতে হবে কত দিয়ে? এবার কত ঘরের নামতা পড়বো? আবার 3-এর ঘরের নামতা পড়বো। 3-এর ঘরের নামতা পড়ে আমাদের কত মিলাতে হবে? 12। তাহলে 3 একে 3, 3 দুগুনি 6, 3 তিরিক্ষে 9, 3 4 12। তাহলে আমাদের মিলে গেল। তাহলে আমাদের 12 মিলে গেল। 12 মিলে গেলে তাহলে আমাদের ভাগ শেষ। কত থাকছে? 12 থেকে 12 বাদ দিলে কিচ্ছু থাকছে না, তাহলে শূন্য। তাহলে 12 থেকে 12 বাদ দিলে শূন্য। তাহলে মিলে গেলে আমরা তাহলে কত পেলাম? আমরা 3 4 12, তাহলে 4 পেলাম। তাহলে এই বক্সে কত লিখবো? 4।
তাহলে 10 আগে পেয়েছি আর পরে 4, কত হলো 10 যোগ 4 কত হয়, 10-এর সাথে 4 যোগ করলে 14, তাহলে 3×4=42। তাহলে আমাদের ভাগফল কত, ভাগফল 14, আমরা 14 পেয়ে গেলাম, এটা উত্তর। আজ তোমাদের চলো এর পরের 192 পাতায় কি রয়েছে দেখে নিই এবার। দেখো 192 পাতায় তারপরে তোমাদের আরো একটা অঙ্ক দিয়েছে, সেই অঙ্কতে দেখো কি বলেছে, কটা জাম পড়ে আছে দেখি। তাহলে কটা জাম পড়ে আছে দেখি, তাহলে জাম কটা পড়ে আছে সেটা দেখতে বলেছে। তাহলে অঙ্কটা পড়ো, দিদি আমাকে 5টি জাম দিল, আমি ও ভাই দুজন গোটা জাম সমান ভাগে ভাগ করে নেব। তাহলে গোটা জাম মানে আস্ত, পুরো একটা জাম আধখানা করে ভাঙবো না, পুরো আস্ত জাম ভাগ করব। চলো আস্ত জাম সমান ভাগে নেব। কে কতগুলো জাম নেবে হিসাব করে দেখি। দেখো তাহলে আমাদের বক্সে কটি জাম দিয়েছে, আমাদের দিদি কটি জাম দিয়েছিল, দিদি দিয়েছিল 5টি জাম। দেখো এখানে 5টি জাম রয়েছে, এই বক্সে 5টি জাম রয়েছে। তাহলে সেখান থেকে আমার প্লেটে আমি একটা জাম নেব প্রথমে, এই যে এখানে এটা আমার প্লেট, আমি একটা জাম নেব। আর তারপর এটা কার প্লেট, এটা ভাইয়ের প্লেট, ভাইয়ের প্লেটে একটা জাম দিলাম। তাহলে সমান ভাগে একটা একটা আমরা দুজনে দুটো জাম নিলাম। তাহলে 5 থেকে তাহলে একটি করে দুটি থালায় জাম রাখলাম, এই থালাটাও একটি রাখলাম, এই থালাটাতেও একটি রাখলাম। তাহলে দুটি জাম রেখে দিলাম, তাই তো। তাহলে বাকি রইলো দেখো কত, 5টি জাম ছিল আমাদের। এবার বিয়োগ করো কত, 2। তাহলে দুটো বাদ দাও, দুটো জাম আমরা দুটো থালায় একটা একটা করে দুটো রেখেছি, তাহলে 2 বাদ দাও, কত থাকছে 5 থেকে 2 বাদ দিলে 3। তাহলে আমাদের এখন জাম কটি রয়েছে, 3টি জাম রয়েছে। তারপরে দেখো, তারপরে আরো যে 3টি জাম রয়েছে দিদির দেওয়া থালায়, দেখো 3টি জাম রয়েছে। তাহলে সেই 3টি জাম থেকে আবার একটি করে জাম নেব, আমার প্লেট আবার একটা নিলাম, তারপরে আবার ভাইয়ের প্লেটে আর একটা নিলাম। তাহলে দুটি জাম আবার চলে গেল, একটি একটি করে দুটি প্লেটে দুটি জাম। তাহলে আরেকটি করে নিলাম, তাহলে বাকি জাম কটি থাকলো দেখো, 3টি জাম ছিল, 3-এর থেকে আবার দুটো জাম বিয়োগ হবে, তাহলে 2, এখানে 2 লেখো। 3 থেকে 2 বাদ দিলে কত হয়, 1। তাহলে আমাদের এখন জাম পড়ে রইলো একটি। তাহলে দিদির দেওয়া জাম কটি, দেখো একটি, এখন একটি জাম রয়েছে। আমার প্লেটেও দুটি জাম রয়েছে, এখন ভাইয়ের প্লেটেও দুটি জাম রয়েছে। তাহলে একটি জাম থেকে গেল। তাহলে এই একটি জাম থেকে তো আমরা নিতে পারছি না, যেহেতু আমরা আস্ত জাম নেবো, অর্ধেক করে নেব না, তাই এই প্লেটে একটি জাম থেকে গেল। তাহলে আমাদের এটাকে কি বলবো, এটাকে ভাগশেষ বলবো। দেখো দেখো এখানে অঙ্কটা করে দেখিয়ে দিয়েছে। দেখো আমাদের অঙ্কটাও দেখে নাও, 2 দিয়ে দুটি, আমরা যেহেতু 2 জন নেব তাই তাহলে একসাথে দুটি করে জাম। তাহলে 2 এর ঘরের নামটা দিয়ে এবার 5টি জাম আমাদের ছিল, সেহেতু 2 এর ঘরের নামটা করো, 2 একে 2, 2 দুগুণি 4, তাহলে 3 দুগুণি 6 হয়ে যাচ্ছে। তাহলে 5-এর বেশি, তাই আমরা নিতে পারবো না, তাই কি 2 দুগুণি 4, এখানেও ভাগফল 2 লিখবো। আর ভাজক কি 2 দিয়ে আমরা ভাগ করছি, তাহলে এটাকে ভাজক বলবো। তাহলে 2 দুগুণি 4, তাহলে এখানে 4 লিখবো। তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, 1। এই একটা হচ্ছে আমাদের যে একটা জাম থেকে গেল, এটাকে বলবো আমরা ভাগশেষ। আর ভাগফল কোনটা, যেটা আমরা পেলাম, তাহলে আমরা দুটি করে জাম পেয়েছি, তাহলে এই 2টা হচ্ছে ভাগফল। আর ভাজ্য কোনটা, এটা 5টি জাম আমাদের ছিল, সেই 5টাই হচ্ছে ভাজ্য। আর ভাজক কোনটা, যেটা দিয়ে আমরা ভাগ করছি। তাহলে 2 জন ছিলাম আমরা 2 জন একটি একটি করে জাম নিচ্ছিলাম, তাহলে 2 জন, যে 2 জন, এই 2 জনটাই হচ্ছে ভাজক। তাহলে দেখো এখানে পড়ো কি বলেছে, দেখো তাই দেখছি সব সব সময় সমান ভাগে ভাগ করা যাবে না। তাহলে সমানভাবে ভাগ করার পর যেটা পড়ে থাকলো সেটাকে আমরা কি বলবো। তাহলে সব সময় তো সব সমান ভাগে ভাগ করা যায় না, যেমন এই যে 5 ছিল, 5 থেকে আমরা দুটো দুটো করে নিলাম। এবার একটা জাম যেহেতু ভাগ করতে পারছি না, তাহলে সবসময় তো ভাগ করা যাচ্ছে না। তাহলে ভাগ না করা গেলে যেটা পড়ে থাকছে, এই একটি জাম পড়ে থাকলে এটাকে কি বলবো আমরা, এটাকে আমরা বলবো, তাহলে দেখো কি বলবো, ভাগ শেষ, যে শেষে যেটা পড়ে থাকছে আর ভাগ করা যাচ্ছে না, তাকে আমরা ভাগশেষ বলবো। যাকে ভাগ করছি তাকে ভাজ্য। তাহলে আমরা ভাগ করছিলাম কাকে, 5টি জাম পেয়েছিলাম, এই 5কে ভাগ করছিলাম, তাহলে সেটাকে কি বলবো, ভাজ্য বলবো। আর
যা দিয়ে ভাগ করছি তাকে বলবো ভাজক। তাহলে আমরা কি দিয়ে ভাগ করছিলাম? দেখো আমরা দুজন ছিলাম, আমরা দুজনে ভাগ করে নেবো, তাহলে আমরা 2, এই 2টা হচ্ছে ভাজক। ভাগ করে যেটা পেলাম, তাকে কি বলবো? ভাগফল। ভাগ করে কি পেয়েছি আমরা? দেখো ভাগ করে আমরা এই দেখো দুটি দুটি করে দুটি প্লেটে জাম পেয়েছিলাম, এই 2, এই দুইটি জাম পেয়েছিলাম, এই দুইটি জাম হচ্ছে এটা ভাগফল। তাহলে আজ তোমাদের এই 192 পাতা পর্যন্তই থাক। পরের দিন পরের পেজগুলো পড়িয়ে দেবো। ভিডিওটি যদি কাজে আসে তোমাদের, তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।